আজকের আলোচনাটা তাহলে শুরু করি কি বলেন? আমাদের হাতে বেশ কিছু সোর্স এসেছে যেগুলো বাংলাদেশের ওয়াকি-টকি মার্কেট নিয়ে মানে কমিউনিকেশন টেকনোলজির একটা নির্দিষ্ট দিক নিয়ে কথা বলছে। হুম। বিশেষ করে ইন্টেল নামে একটা কোম্পানির কথা বারবার আসছে। তারা কিভাবে ওয়াকি-টকি বাজারজাত করছে, কেন করছে, এই বিষয়গুলো। হ্যাঁ, ওয়াকি-টকির ব্যাপারটা তো একটু অন্যরকম। মানে বাংলাদেশে এর ব্যবহার নিয়ে বৈধতা, নির্ভরযোগ্যতা এই প্রশ্নগুলো এসেই যায়। ঠিক। আর এই সোর্সগুলো থেকে মনে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে কেন এই ধরনের মানে নিয়ন্ত্রিত ডিভাইস কেনার সময় অথরাইজড বা বৈধ ডিলারের ওপর এত জোর দেওয়া হচ্ছে। চলুন একটু গভীরে যাই। অবশ্যই। আপনি যে ইন্টেলের কথা বললেন, সোর্স বলছে তারা তো সেই 1999 থেকে কাজ করছে। বিটিআরসি মানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমোদন নিয়েই। ও 1999, তার মানে তো প্রায় ২৫ বছর, আড়াই দশক। হ্যাঁ, অনেক লম্বা সময়। তো এই সোর্সগুলো আসলে শুধু ডিভাইস বিক্রি নিয়ে নয়, বরং এর পেছনের যে আইনি ব্যাপারগুলো আছে, নির্ভরযোগ্যতা, ব্যবহারকারীর সেফটি, এই সব দিকই তুলে ধরছে। হুম, আড়াই দশক। এটা আসলে একটা বিরাট সময়। তার মানে দাঁড়াচ্ছে তাদের একটা লম্বা ট্র্যাক রেকর্ড আছে। আর সরকারি নিয়মকানুন মেনেই তারা চলছে। এক্স্যাক্টলি। এখন প্রশ্ন হচ্ছে, এই সোর্সগুলো ঠিক কোন কোন পয়েন্টের ওপর জোর দিচ্ছে? মানে কেন তারা বলছে যে ইন্টেলের মতো অথরাইজড ডিলারের কাছ থেকেই ওয়াকি-টকি কেনা উচিত? প্রথম পয়েন্টটা কি? প্রথম আর সম্ভবত সবচেয়ে জরুরি যে পয়েন্টটা বারবার আসছে, সেটা হলো লিগ্যালিটি, মানে বৈধতা, আর বিটিআরসির অনুমোদন। আচ্ছা। সোর্স বলছে ইন্টেলের ওয়াকিটকিগুলো লিগ্যাল পথে ইম্পোর্ট করা আর ব্যবহারের জন্য বিটিআরসির পারমিশন আছে। এর সবচেয়ে বড় সুবিধা কি? ব্যবহারকারী কোনো আইনি ঝামেলায় পড়বেন না। তার মানে শুধু ডিভাইসটা কিনলেই হলো না, সেটার ব্যবহারের যে লিগ্যাল পারমিশন সেটাও এনশিওর করতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু ওয়াকি-টকির ক্ষেত্রে এই অনুমোদনের ব্যাপারটা কিভাবে কাজ করে? এটা কি খুব কমপ্লিকেটেড? আসলে কিছুটা তো বটে। দেখুন, ওয়াকি-টকি ব্যবহার করতে হলে শুধু ডিভাইসটা কিনলে চলে না। এর জন্য যে ফ্রিকোয়েন্সি লাগে, মানে রেডিও ওয়েভ, হ্যাঁ, হ্যাঁ। সেটার ব্যবহারের জন্য অনুমতি লাগে। আর এই ফ্রিকোয়েন্সিটা দেয় বিটিআরসি। ও, এখানেই অথরাইজ ডিলারের একটা বড় রোল আছে। সোর্স বলছে ইন্টেলের মতো কোম্পানিগুলো এই ফ্রিকোয়েন্সি পাওয়ার পুরো প্রসেসটায় কাস্টমারকে হেল্প করে। মানে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে কাগজপত্র এই সব কিছুতে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করা, ডকুমেন্ট জমা দেওয়া, অ্যাপ্রুভাল পাওয়া, পুরো ব্যাপারটাতে তারা গাইড করে। ও আচ্ছা, তাহলে এটা শুধু একটা প্রোডাক্ট সেল করা না, এটা তো একটা কমপ্লিট সার্ভিস প্যাকেজের মতো, যেখানে লিগ্যাল দিকটাও তারা সামলে দিচ্ছে। ঠিক। এটা তো বিশেষ করে যারা বিজনেস বা কোনো অর্গানাইজেশনের জন্য কিনছেন, তাদের জন্য বিরাট একটা রিলিফ। কারণ তারা হয়তো এই নিয়মকানুনগুলো ডিটেলে জানেন না। একদম। কারণ না জেনে আইন ভাঙার একটা রিস্ক তো থাকেই, তাই না? তা তো বটেই। যদি কেউ আনঅথরাইজড বা ধরুন গ্রে মার্কেট থেকে কেনে, তখন তো এই সাপোর্ট বা লিগ্যাল গ্যারান্টিটা পাওয়া যায় না। হয়তো কম দামে একটা ডিভাইস পেল, কিন্তু সে হয়তো জানেই না যে সে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আসলে আইন ভাঙছে। আর সেটার জন্য তো ফাইন বা অন্য আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। হতেই পারে। অথরাইজড ডিলার এই রিস্কটা থেকে ব্যবহারকারীকে বাঁচায়। বুঝলাম। লিগ্যাল দিকটা তো খুবই গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। কিন্তু শুধু লিগ্যাল হলেই তো হবে না। যন্ত্রটা তো ঠিকঠাক কাজও করতে হবে, মানে রিলায়েবল হতে হবে। অবশ্যই। এই যে বললেন, প্রায় ২৫ বছর ধরে বাজারে আছে। এই অভিজ্ঞতাটা কি কোয়ালিটির ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলে? সোর্সগুলো কি বলছে এ নিয়ে? অবশ্যই ফেলে। সোর্সগুলোতে এই লম্বা অভিজ্ঞতার কথা বলাই হয়েছে। বলা হচ্ছে এতদিন ধরে কাজ করার ফলে ইন্টেল বেশ ভেরিফাইড আর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিভাইস দিতে পারে। আচ্ছা। ভাবুন ২৫ বছর ধরে একটা নির্দিষ্ট মার্কেটে একটা নির্দিষ্ট টেকনোলজি নিয়ে কাজ করছে। তার মানে তো তারা সম্ভবত বুঝে গেছে যে বাংলাদেশের আবহাওয়া, ধরুন ধুলোবালি, গরম, আর্দ্রতা, হ্যাঁ, ব্যবহারের ধরন। ঠিক ব্যবহারের ধরনের জন্য কোন ব্র্যান্ড বা মডেলগুলো বেশি সুইটেবল। এটা একটা ভাইটাল পয়েন্ট, কারণ ওয়াকি-টকি তো আর ঘরে সাজিয়ে রাখার জিনিস না। এটা তো ফিল্ডে ইউজ হয়, ফ্যাক্টরিতে, পোর্টে, কনস্ট্রাকশন সাইটে, যেখানে এনভায়রনমেন্ট বেশ হার্শ হতে পারে। এক্স্যাক্টলি। তো একটা অভিজ্ঞ কোম্পানি সম্ভবত সেই ডিভাইসগুলিই সিলেক্ট করবে যেগুলো এই ধরনের কন্ডিশনেও টিকে থাকতে পারবে। হুম। তারা হয়তো মানে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমেই শিখেছে কোনগুলো ভালো পারফর্ম করে, কোনগুলোর ফেলিয়ার রেট কম।
যেখানে অনেক আনঅথরাইজড সেলার হয়তো সস্তা কম চেনা ব্র্যান্ড বা লো কোয়ালিটি জিনিস এনে বিক্রি করে। যেগুলো হয়তো দেখতে ভালো। হ্যাঁ, দেখতে হয়তো ভালো, কিন্তু কাজের সময় ভরসা করা যায় না। সেখানে একটা এস্টাবলিশড কোম্পানি তাদের রেপুটেশন বাঁচানোর জন্যই কোয়ালিটি মেনটেন করতে চাইবে। কাস্টমাররা অন্তত এইটুকু অ্যাসুরেন্স পান যে তার একটা টেস্টেড প্রোডাক্ট পাচ্ছেন, যার একটা স্ট্যান্ডার্ড আছে। এটা একটা নির্ভরতার জায়গা তৈরি করে। ঠিক। আর এই নির্ভরতার সাথেই তো আসে আরেকটা জরুরি বিষয়, আফটার সেল সার্ভিস, মানে বিক্রির পরের সেবা। খুব ইম্পর্ট্যান্ট। ডিভাইস কিনলাম, ব্যবহার করলাম, কিন্তু কিছুদিন পর যদি কোনো প্রবলেম হয় বা ধরুন কোনো পার্টস লাগবে, সোর্সগুলোতে কি এটা নিয়েও কিছু বলা আছে? হ্যাঁ, আফটার সেল সার্ভিসের কথা বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যেমন রিপেয়ারিংয়ের সুবিধা, দরকারি স্পেয়ার পার্টস পাওয়া আর টেকনিক্যাল সাপোর্ট। আচ্ছা। ভাবুন তো, একটা ওয়াকি টকি সেটের ব্যাটারি ডাউন হয়ে গেল বা অ্যান্টেনাটা ভেঙে গেল, যদি আনঅথরাইজড জায়গা থেকে কেনা হয়, তাহলে এর জেনুইন পার্টস পাওয়া বা ঠিকঠাক সার্ভিসিং করানোটা কিন্তু প্রায় ইম্পসিবল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তো পুরো ডিভাইসটাই বাতিল হয়ে যেতে পারে, যেটা আসলে লং রানে আরও কস্টলি। একদম। অথরাইজড ডিলারের কাছ থেকে কিনলে এই সার্ভিসগুলো পাওয়ার একটা গ্যারান্টি থাকে। সোর্স বলছে তাদের নিজস্ব সার্ভিস সেন্টার থাকে বা ট্রেন্ড লোকজন থাকে যারা এগুলো রিপেয়ার করতে পারে, জেনুইন পার্টস দিতে পারে। একটা ডিভাইসের লাইফ সাইকেল তো শুধু কেনা পর্যন্ত না, এর পুরো ব্যবহারের সময়টাতেই সাপোর্ট লাগতে পারে। এই সাপোর্টটা পেলে ইউজারেরও সুবিধা, আবার ডিভাইসের লাইফও বাড়ে, ইনভেস্টমেন্টটাও সেফ থাকে। এটা আসলেই জরুরি, বিশেষ করে যখন অনেকগুলো ডিভাইস একসাথে ইউজ হয়, যেমন কোনো কোম্পানিতে বা ব্যবসায়, তখন তো এই সার্ভিসিংটা আরও বেশি দরকারি। ঠিক।